হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আর আজকে বরাবরের মতো আমার একটা নিজের খামারে চলে আসলাম। আজকে কিছু এখন একটু আমি দানাদার খাবার খাওয়াবো। এটা হচ্ছে কালার ভুসি, খেসারি কালার ভুসি বলে এটাকে। খেসারি কালার ভুসি দিয়ে দিলাম, কিছু পানি দিয়েছি, এখানে কিছু লবণ দিয়ে দিব। লবণ দিলে টেস্ট হয়, কিছু লবণ দিয়ে দিলাম। এখানে আছে ধানের পুরো 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 আছে, গমের ছাটাই, গমের ভুসি বলে, অনেকেই গমের ভুসি বলে, আমরা গমের ছাটাই বলি, যেটা বলে আর কি। এটা মাখাই দিতে হবে। এবার যদি মিক্স করে দেওয়া হয় তাহলে দেখা যায় আসলে অনেক খাবারের টেস্টি হয়। পানিটা পুরো খাবারের ভিতরে কিন্তু চলে যায়। দেখেন আমি কিন্তু মোটামুটি 3-4 লিটার পানি দিয়েছিলাম এখানে। এখন কিন্তু পানিটা কিন্তু তেমন দেখা যাচ্ছে না, পানিটা একবারে মাখা মাখা হয়ে গেছে আর কি। দেখেন একবারে একবারে মাখা মাখা হয়ে গেছে, একবারে পানির সাথে মিক্সড হয়ে গেছে এটা। এখন এই দেখুন এখানে পানি দেখছেন, এখানে পানিটা কিন্তু অনেক দেখা যাচ্ছে, কিন্তু এই পানিটা থাকবে না। এখন যদি এটাকে আমি মিক্স করে দিই, আস্তে আস্তে পানি কমে যাবে আর এই পানিটা খাবারের মধ্যে চলে যাবে, ভুসিগুলোর মধ্যে চলে যাবে। চলে যাওয়াতে এই খাবারটা যেমন রসালো প্লাস আপনার খুব হেলদি হয়, খাবার রসালো হয়ে গেল খাবারটা। এই পানিটা কিন্তু এই খাবারটা নিয়ে এসে এবং খাবার এই ভুসিগুলো ফুলে গেছে অলরেডি, ফুলে যাওয়ার কারণে কিন্তু এই পানিটা কম হয়ে গেছে। এখন পানি কমে গেল, মানে এখন দেখা যাচ্ছে না, একবারে মাখা 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 হয়ে গেছে। সুন্দর একটা স্মেলও বের হয়েছে, অনেক গমের ভুসি এবং ধানের পুরো এবং খেসারি কালাই মিক্স করে দিয়েছি। সকালে ঘাস দিয়েছিলাম, 3টার দিকেও কিছু ঘাস দিয়েছিলাম। এখন এটা দানাদার খাবারের মতো দিলাম আর কি, রসগোল্লা খাবার। এটা খাওয়ার পরে বাস মোটামুটি খাওয়াটা ফুল হয়ে যাবে আর কি। ঠিক আছে ভিউয়ার্স, এটা ছিল আসলে দানাদার খাবারটা আর কি, মানে মোটামুটি একটা দানাদার খাবার। এটা দানাদার খাবার অনেক আইটেম হয়, তো এটা একটা আইটেমটা অনলি 3টা আইটেম মিস করা হয়েছে। এটা হচ্ছে খেসারি কালাই, খেসারি কালাই আছে এখানে, খেসারি কালাই ভুসি প্লাস গমের চুকলা, এটাকে ছাটাই বলে বা ভুসি বলে। আর একটা হচ্ছে ধানের গুঁড়ো পুরোটা মানে একটু মিখিয়ে মিখিয়ে আর কি, আর লবণ আর পানি, বাস এটা হয়ে গেছে। সো এভাবে আপনারা যদি গরুকে খাওয়ান তাহলে গরু মোটামুটি হেলদি হবে এবং ভালো থাকবে। হ্যাঁ, কম টাকার মধ্যে, কিন্তু বেশি টাকা খরচ হয় না, এটা অল্প টাকার মধ্যে কিন্তু ভালো একটা খাবার হয়ে গেছে আর কি। এটা দেখেন কীভাবে খাচ্ছে, শব্দ করে খাচ্ছে আর কি, দেখে মনে আমরা নিজেও খাই এরকম লাগে। হ্যাঁ, খুব সুস্বাদু মনে হচ্ছে, খুব সুস্বাদু হয়েছে আর কি খাবারটা আর কি। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর আপনারা শুরু করে দেন, আসলে আমি শুরু করে দিয়েছি অলরেডি। মোটামুটি আমার গরু আরও ছিল, আমি বিক্রি করেছি, আর 2টা গরু বিক্রি করে দিয়েছি। এখানে আপাতত আছে কয়েকটা আছে। এটা একটা গরু আমি কোরবানির মধ্যে বিক্রি করে দিব। হ্যাঁ, আর একটা গাভী আছে, তার বাছুর আছে, তো আরও বাড়াবো ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য যেন আরও ক্ষমতা বাড়াতে পারি। পাশাপাশি আমার ছাগলও আছে, কিছু ছাগল আছে, সেটা ভিডিও আমি পরে করবো। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।